বন্ধুরা, আজকে বাংলা বধূর ব্লগ শারদীয়া সংখ্যার সমস্ত পাঠক, দর্শক আর শ্রোতা বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। বাংলাদেশের প্রতি মানুষেরই বোধহয় মনে এই সময়টা একটা অদ্ভুত আনন্দের সৃষ্টি হয় যখন আমাদের দুর্গাপূজা আসার সময় হয়ে যায়। তো পুজো আসছে, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন একটা মনে বেশ খুশির ভাব, আনন্দের ভাব, উৎসবের মেজাজ। আজকে উৎসবের কথা বলতে গিয়ে প্রথমেই যেটা মনে আসলো যে উৎসব মানেই তো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আনন্দ, গান, হাসি, খেলা, আড্ডা, নতুন জামা কাপড়, অনেক মজা। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কি না, খাওয়া, খুব ভালো ভালো খাওয়া এবং খাওয়ানো। তো আজকে এই উৎসবের খাওয়ার কথা বলতে গিয়ে আমার একটা ট্র্যাডিশনাল মিষ্টি রান্না করার কথা মাথায় আসছে। একটা মিষ্টি তৈরি করা যেতে পারে আজকে, তোমাদের সকলকে দেখাতেও পারি কিভাবে আমি তৈরি করলাম এই ট্র্যাডিশনাল মিষ্টিটা। তো চলো আমরা ভেতরে যাই, রান্নাঘরে যাই, সেখানে আমি গিয়ে নিজেদের জন্য এবং তোমাদের জন্য, সকলের জন্য তৈরি করব একটা ট্র্যাডিশনাল বাংলা মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, যে মিষ্টির কথা বলছিলাম এটা আসলে ঠিক বাংলা মিষ্টি বললাম বটে, কিন্তু বোধহয় ঠিক বাঙালিদের থেকেও উড়িয়াদের এটা অনেক বেশি কাছের জিনিস, কাছের মিষ্টি। এটা আমি অর্কুটের বিভিন্ন রান্নার কমিউনিটিতে অনেক সময় রেসিপিটা দিয়েছি, বাংলার বধূতেও দিয়েছি। এটা আমার নিজের রেসিপি নয়, এই রেসিপিটা আমি টিভিতে শ্রীমতী সুপ্রিয়া দেবীর একটি অনুষ্ঠানের থেকে শিখেছি। এটা ওনার কাছ থেকে নেওয়া রেসিপি, তবে বাড়িতে আমি বহুবার রেসিপিটা ট্রাই করেছি, বহুবার এই মিষ্টিটা বানিয়েছি এবং সবাই খুব সুখ্যাতি করেছে। তোমরাও অনেকে বোধহয় রেসিপি থেকে বানিয়েছো, ট্রাই করেছো, কিন্তু জিনিসটা একটু হাতে কলমে করে যদি দেখানো যায় অনেক বেশি সুবিধে হবে ওটা করতে। জিনিসটার কিছুই নয়, সকলের খুব পরিচিত জিবে গজা। পুরীতে যায়নি এমন বাঙালিকে খুব বেশি আছেন বোধহয় নয়। আর পুরীতে গেলে জিবে গজা, ওই গজার একটা বাক্স মোটামুটি সবাই নিয়ে আসেন বাড়িতে। যারা কলকাতায় থাকো তাদের নিজেদের বানিয়ে খাবার অতটা প্রয়োজন পড়ে না, কিন্তু যারা আমার মতো বাইরে থাকো তাদের জন্য কিন্তু এই ধরনের মিষ্টি মাঝে মধ্যে বাড়িতে নিজেদের খাবার জন্য করতে হয়। আর উৎসবের দিনে কলকাতার বন্ধুরাও করতে পারো, খুব সোজা। আমি তোমাদের আমার রান্নাঘরে করে দেখাবো কিভাবে তৈরি করবে বাড়িতে জিবে গজা। হ্যাঁ বন্ধুরা, জিবে গজা করতে কি কি লাগবে? জিবে গজা করতে লাগবে চালের গুঁড়ো আর ময়দা আর চালের গুঁড়ো দুটো একদম সমান পরিমাণে নেবে। ময়দা আর চালের গুঁড়ো দুটো একদম সমান পরিমাণে নিতে হবে। যদি 1 কাপ চালের গুঁড়ো থাকে তবে 1 কাপ ময়দা থাকবে। আর সেটা দিয়ে সেই ময়দা আর চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো আর জল, শুধু জল দিয়ে এরকম ভাবে ডো বানাতে হবে, যেভাবে আটা পরোটা, রুটির ময়দা করো বা আটা করো সেভাবে জাস্ট জল দিয়ে আমি এখানে মেখে রেখেছি। হ্যাঁ, সেটা থেকে নিয়ে রুটি তৈরি করতে হবে। আমি এখানে বেশ অনেকটাই আটা করেছি, এতটা যদি না চাও নাও করতে পারো। এটাকে জাস্ট যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে আমি বেলবো। আমি একটা রুটি বেলে নিয়েছি, এই যে, আর একটা সেকেন্ডটা বানাচ্ছি। দেখো, জাস্ট এমনি ময়দা আর চালের গুঁড়ো রুটি আমি তৈরি করলাম। এবারে একটা বাটিতে আমি খানিকটা চালের গুঁড়ো নেব,
এই ধরো এই 2 চামচ চালের গুঁড়ো নিলাম, আর ঘি নেব। বেশ একটুখানি ঘি নিলাম, নিয়ে দুটোকে মিক্স করছি, চালের গুঁড়ো আর ঘি। এরকম একটা পেস্ট তৈরি করলাম আমি। এটা অ্যাকচুয়ালি আঠার কাজ করবে, এটা দুটো রুটিকে আটকে দেবে। টেস্টি গাম। এবারে এটাকে করব এই রুটিটাতে, যেটা আগে করেছি সেটার উপরে এভাবে স্প্রেড করে দিচ্ছি। মাখন যেভাবে আমরা মাখাই রুটির উপরে, সেভাবে এভাবে স্প্রেড করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। যাদের বেশি ঘি মাখন খাওয়াতে অসুবিধা আছে, কোলেস্টেরলের প্রবলেম বা অন্য কোনো প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তারা এতটা ঘি নাও দিতে পারো, ঘিয়ের পরিমাণ কমিয়ে দিতে পারো। এবারে এইটার উপরে অন্য রুটিটা চাপা দিয়ে দিলাম এভাবে। ঠিক আছে, এবার এটাকে রোল করতে হবে এরকম করে। একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এটা জাস্ট এভাবে রোল করছি। এবারে কি করব,